ইশোক, তুই ঠিক আছিস তো? ইয়োগ, চিন্তা করো না, আগে সেরে ওঠো, সব ঠিক হয়ে যাবে। ভগবানের ইচ্ছেতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ পিসমশাই। আপনার মুখ থেকে এসব কথা শুনতে একদম ভালো লাগে না পিসমশাই। এসব কি বলছো তুমি সায়নী? বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন না। আমি খুব ভালো করে জানি যে ইউকের এই অবস্থা আপনার জন্য হয়েছে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো সায়নী? এই পৃথিবীতে যা কিছু খারাপ হচ্ছে তোমার মতে তার জন্য আমার স্বামী দায়ী? না পিসি, কিন্তু এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি যে যে যা কিছুই হচ্ছে তার জন্য একমাত্র পিসমশাই দায়ী। সত্যি? আমার মনে হচ্ছে একটু বেশি ভালোবাসা দিয়েছি তোমায়। দুর্ঘটনা মানে কি বোঝো? আমার কথা বিশ্বাস করুন, আমি ওই লোকটাকে পিসমশাইয়ের সাথে কথা বলতে দেখেছি। ভগবানের দিব্যি। সায়নী, তুমি ভুল করছো। তুমি আমাকে কেন এসব বলছো? আমি কোনো রকম ভাবে ভুল বুঝছি না পিসমশাই, বরং ভুল আপনি বুঝছেন। আপনার মনে হচ্ছে যে আপনি যা খুশি তাই করে যাবেন, কিন্তু বাড়ির লোক কিচ্ছু টের পাবে না। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, কিন্তু সেই দিনটা খুব বেশি দূরে নেই যেদিন আপনার সত্যিটা সবার সামনে প্রকাশ পাবে। শুভ স্যার এখনই আসবেন ওই লোকটাকে সাথে নিয়ে, দেখবেন তারপর আপনার সত্যিটা সবার সামনে আসবে। আরে দিদি ছাড়ো না, এইবার পিসমশাইয়ের কোনো ভুল নেই। আমি জানি এসব কাজ কে করেছে। কে করেছে ইউক? জামাইবাবু করেছে এসব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই কি বলছিস? তুই শুভ স্যারের দিকে আঙুল তুলছিস। উনি তোর জন্য এই লোকটাকে ধরতে গেছেন। ইয়োগ, শুভ স্যার ওই লোকটাকে খুঁজতে গেলেন। কোথায় সে? ও পালিয়ে গেছে। পালিয়েছে না পালাতে দিয়েছেন আপনি? তুমি এগুলো কি বলছো ইয়োগ? জামাইবাবু, আমি আপনাকে খুব ভালো করে চিনি। ওখানে যা কিছু হয়েছে তার পিছনে আপনি ছিলেন। ইয়োগ, সামান্য একটা প্রতিযোগিতার জন্য আমি এতটা নিচে নামবো না। ইউক, তুমি উঠো না। যাবেন আপনি নিচে জামাইবাবু? কারণ এতে আপনার ইগো আর আপনার সম্মান বাজিতে রেখেছিলেন। তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। ভুলভাল নয়, কারণ ছিল জামাইবাবু, কারণ আপনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। আর কংগ্রাচুলেশনস, আপনি এই কম্পিটিশন জিতে গেছেন। তোমার সাথে কথা বলাটাই বেকার। দাদা, দাদা ইউক কি বলছে? দাদা, দাদা আমার কথা শোনো একটু। চলো, আমাদেরও যাওয়া উচিত। চলো। এখানে ভালো করতে এসেছিলাম, সব তো দেখছি উল্টোই হচ্ছে। চলো। পিসমশাই, take care. আই এম সরি। ইউক, তুই এসব কি বলছিস? তুই জানিস না পিসমশাই ঠিক কেমন লোক? চল, মেনে নিচ্ছি যে তুই ঠিক বলছিস, কিন্তু যদি এটাই হতো তাহলে শুভ স্যার ওই লোকটাকে ধরতে কেন যেতেন? খুঁজতে কেন যাবে? উনি নিয়ে এসেছেন ছেলেটাকে। তুমি কি কোথাও দেখেছো ছেলেটাকে? ইউক, তুই কি বলছিস বলতো? তুই শুভ স্যারকে সন্দেহ করছিস? দিদি, সন্দেহ কেন করবো না? আর একটা কথা মাথায় রাখবে তুমি, ও না তোমার স্বামী নয়। আরে ওনার কাছে সম্পর্কের কোনো গুরুত্বই নেই, আর যেখানে গুরুত্বই নেই সেখানে সম্পর্ক বাঁচিয়ে রেখে কি লাভ? তুই কি বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল আমাকে তো। বোঝানোর দরকার নেই, আমি ভালো করে জানি। ইউক, কাম ডাউন। কি হয়েছে? এত কি ভাবছো? না, কিছু না। এসো আমরা খেয়ে নিই। শুভ স্যার, যদি আপনি আমার জন্য কিছু করতে চান না, তাহলে এই লোকটাকে একবার ধরে নিয়ে আসুন। একবার যদি লোকটা এখানে আসে, সবার ভুলটা ভেঙে যাবে, আর পিসমশাই সত্যিটা সবার সামনে এসে যাবে একটা সুযোগে। প্লিজ। ঠিক আছে, যদি বিষয়টা সম্পর্ক বাঁচানো নিয়ে হয় তাহলে ওকে আমি খুঁজে আনবো, কিন্তু প্লিজ খাবারটা খেয়ে নিও।
এখনো অব্দি আমার কথাকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু একবার যদি ওই লোকটাকে ধরে আনা যায় তাহলে ইউকের ভুল ধারণা ভেঙে যাবে আর পিসমশের আসল চেহারাটা সবার সামনে চলে আসবে এক ঝটকায়। খুব ভালো খাবার ছিল, দারুণ লাগলো। ইউক আমি করে আগে হাতটা ছাড়ো, আমি নিজেই করে নেবো। বৌমা বাবু কোথায়? দেখতে পাচ্ছি না। উনি চল ভেতরে। আমি নিজের প্রতিশ্রুতি পালন করেছি, ওকে তোমাদের সবার সামনে নিয়ে এসেছি। এবার এ যখন এখানে রয়েছে, ও সব সত্যি বলবে। বল, কেন পালাচ্ছিলি তুই? কে পাঠিয়েছিল তোকে? দেখুন সাহেব, আমাকে মারবেন না, বলছি, আমি সব বলছি। ইনি আমাকে বলেছিলেন সাহেব এই কাজটা করতে। ব্রিজেশ, কি কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি আমায় ক্ষমা করে দিন সাহেব। আমাকে বাধ্য হয়ে সব সত্যিটা বলতে হয়েছে। দেখলেন তো আপনারা, আমি বলেছিলাম না এই যা কিছু হচ্ছে সমস্ত কিছুর মধ্যে পিসমশাই তাই। কিন্তু আপনারা তো প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করছিলেন না, কিন্তু এবার তো আমার কথা বিশ্বাস হবে আপনাদের। তোমাকে বিশ্বাস করেছিলাম আমি, ভেবেছিলাম পাল্টে গেছো, কিন্তু তুমি ভুলে গেছিলে যে বিশ্বাসটা জেতা কোনো সহজ কাজ নয়, সেটা রক্ষা করতে হয়। তুমি প্রমাণ করে দিলে তুমি কখনো পাল্টাবে না। ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। ওনাকে আপনি এত ভালোবাসেন, এটা জানার পর আপনার সংসার আমি ভাঙতে চাই না। সবের মানে কি? আরে আমি তো ওনাকে চিনিই না। কিন্তু আমাকে ইনি বলেছিলেন যে এনার নাম বলার জন্য। কি আজে বাজে বলছিস তুই? ক্ষমা করবেন সাহেব, কয়েকটা টাকার জন্য কাউকে ফাঁসিয়ে তার সংসার ভাঙতে পারবো না। এই নিন আপনার টাকা, চাই না আমার। তোর এত সাহস? আরে তুমি ছাড়ো জামাইবাবু, সত্যের কাছে মিথ্যের পর্দাটা অনেক ছোটই হয়। আর আপনার মিথ্যে দায় চাপানো বন্ধ করুন। আর দিদি, তুমি এখনো কিছু দেখাশোনা বাকি আছে? দাদা তুমি, আমি ভাবতেই পারছি না যে তোমার জন্য আজকে ইউকের এই অবস্থা। না নভিয়া, এরকম কিছু নয় নভিয়া। অনেক কষ্ট হয় দিদি, যখন তুমি কাউকে অন্ধ বিশ্বাস করো আর সেই মানুষটা তোমাকে এটাই প্রমাণ করে যে তুমি অন্ধই। ছাড়ো, এই বাহানায় না সত্যিটা তো সামনে চলেই এলো। এবার কি করবে তুমি? হ্যাঁ, না সায়নী, সায়নী, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। তুমি তো জানো, বলো। আমি পুলিশকে ডাকার আগে যা এখান থেকে।